কথায় আছে না যে নারী রাঁধে সে চুলও বাঁধে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। দিয়ে একটু তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে আমি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে আবার একটু হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর আমি মাংস রান্নার একটা মশলা আলাদা বানিয়ে রাখি সবসময়, এটা আমি মাংস রান্না করলে ব্যবহার করি। দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি ঢাকনাটা উঠিয়ে 2-3 বার করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিছি। এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। আর এটা কিন্তু কষাতে হবে খুব ভালো করে। আর এটা যেহেতু ওই যে কি মুরগি জানি বলে, এটা শক্ত আর কি, একটু রান্না করতে অনেক দেরি হয়। আমি এটার ভিতরে একটা মূলা দিব আর 2-3টা আলু দিব। মূলা দিয়ে কে কে রান্না করে খান অবশ্যই জানাবেন। আমি কখনো রান্না করি নাই, এই ফার্স্ট টাইম মূলা দিয়ে রান্না করছি, দেখি কেমন লাগে। অনেকে দেখি করে, তাই করলাম। তো ভালো করে আমি এটা কষাবো। কষানো হয়ে গেলে আমি পাশে আবার একটু গরম পানি করে রেখেছি যাতে ঝোলটা দিতে পারি। কিন্তু ভালো করে কষাতে হবে। ভালো করে না কষালে কিন্তু মুরগির টেস্টটা ভালো আসবে না। আমি আমার সব ভিডিওতে বলে থাকি, দেখবেন আমি যে কোনো তরকারি রান্না করি আমি একদম কষাই ভালোভাবে। কষানোর ভিতরে আমি মাংস বলেন, তারপরে সবজি রান্না বলেন, আমি কষানোর ভিতরে সব সিদ্ধ করে ফেলি। তারপরে অল্প করে একটু ঝোল দিয়ে দিই। ঝোল দিয়ে আর বেশিক্ষণ রান্না করি না, কারণ ঝোল দেওয়ার পরে যদি বেশিক্ষণ আপনি চুলায় দিয়ে জাল দেন, এই তরকারিটার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমিও কথা বলতে বলতে এই যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি। মাঝখানে আর আপনাদেরকে দেখানো হয়নি। এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, মোটামুটি হয়েও গেছে। সাথে আছে খিচুড়ি, তারপরে বেগুন ভাজবো। তো এত কিছু সব এক ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও তার আপনারা এত টাইম নিয়ে দেখবেন না। এই 3 মিনিটের একটু বেশি ভিডিও দেয়, তাই তো দেখেন না, ভিউ হয় না, কমেন্ট হয় না। তো যাই হোক, কেমন